আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে আমাদের বাসায় আমরা সবাই ভালো নাই। আমাদের প্রচুর ঠান্ডা লাগছে সবার। এটা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে বেশিরভাগ বাসায় দেখা দেয়। আমাদের বাসায়ও দেখা যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। শীতকে স্বাগতম জানানোর জন্য হলে একটু কষ্ট সহ্য করতে হবে। তো আজকে আমি আমার সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি নাস্তা তৈরি করেছি হলো বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি দিয়ে রুটি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমি ফ্রোজেন পরোটা রেডি করব। এক আপু ওদিন আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কি ফ্রোজেন পরোটা বেশি খান? আসলে আপু আমি ফ্রোজেন পরোটাটাই বেশি খাই, কারণ হচ্ছে আমার হাতের কবজিতে প্রচুর ব্যথা, আমার দুই হাতেরই। তো সেজন্য আসলে আমি রুটি খুব একটা বানাতে পারি না। এটার জন্য আসলে অনেক ওষুধ খেয়েছি। এটা আমার প্রায় 10 বছর থেকে প্রবলেমটা। তখন আমার বড় বাচ্চা হয়েছিল। তখন আমার হেল্পিং হ্যান্ড ছিল না, আমি নিজে কাঁথা টাথা এগুলো ধুতাম। তো কাঁথা পানি চেপার জন্য করতে গিয়ে আমার হাতে ব্যথা পেয়েছি। এই আর কি অবস্থা। তো যাই হোক, কাজ তো করাই লাগবে, আমি যেহেতু গৃহিণী। তো এই যে একটা ডিম ফোস করে নিচ্ছি বড় বাচ্চার জন্য, ছোট বাচ্চা খাবে না। তো বড় বাচ্চাকে ডিম দিয়ে ভাজি দিয়ে দিব, আর হচ্ছে ছোটো বাচ্চা শুধু ভাজি দিয়ে খাবে, ওর যখন যেটা মর্জি হয় আর কি। তো এই যে আমার ভাজি ডিম সবই হয়ে গেল। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিব। শীতের সিজনে ধনেপাতাটা দিলে ভাজি বলেন তরকারি বলেন সব কিছুতে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে অনেকটা ভালো লাগে। তো আমার ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে মনে হচ্ছে, কারণ আমার গলাটা বসে আছে। হাসি শুরু হলে হাসি বন্ধ হয় না, কাশি শুরু হলে কাশি বন্ধ হয় না, কঠিন প্রবলেমের মধ্যে দিয়ে আছি আর কি। এবার মনে হচ্ছে ঢাকায় অনেক শীত পড়বে। নভেম্বর মাসে এবার অনেক ঠান্ডা পড়তেছে ঢাকাতে। ফ্যান তো চালাই না, বাট কাঁথা পরতে হয়। যাই হোক, আমার নাস্তা রেডি। আমি ডিম পরোটা, তারপরে হচ্ছে ভাজি আর একটু আনার নিয়ে নিলাম। আনারটা খাওয়ার কথা ছিল, রাতে খাওয়া হয়নি। তো যেহেতু রাতে খাওয়া হয়নি, তাহলে এখনই খেয়ে নিব, সেজন্য এখন নিয়ে নিলাম। আর একটু লাল চা তো অবশ্যই মাস্ট থাকতে হবে, কারণ লাল চা না হলে এখন আর হয় না। তো এই যে লাল চাও নিয়ে নিলাম একটু লেবু দিয়ে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। যারা আমার ফেসটা ফলো দিয়েছেন আপনাদের সবার প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা থাকলো। আর যারা আমার ফেসটা এখনও ফলো দেন নেই, অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তারপর হচ্ছে সবাই ভালো থাকবেন, সবার দিনটা ভালো কাটুক। আল্লাহ হাফিজ।